এসি ডিসি কীভাবে মডিফাই করবেন, তারপর সে 24 ভোল্ট 220 ভোল্ট 440 ভোল্ট কীভাবে মডিফাই করবেন। তো দেখেন এখানে সিরিয়ালে আমি কয়েকটা ছোটো ছোটো ডিভাইস রাখছি। ডিভাইস অর্থাৎ রিলে, অন টাইম রিলে, ফেসফুলার রিলে, টাইমার, অনেক ধরনের অনেক আইটেমের। তো আমরা এই সমস্ত যেমন 8 পিন রাখছি, 11 পিন রাখছি, 14 পিন রাখছি, অনেক আইটেমের আছে, আপনারা দেখতে পাইতেছেন এখানে ডিসপ্লেতে। তো আমরা এইসব নিয়ে যাবো না, এই সময় একটা করে কিন্তু আমরা শিখতেই বড় বড় প্যানেলে, ইন্ডাস্ট্রিতে, অটোমেশন যদি আমরা যাই তাহলে কিন্তু ছোটো ছোটো ডিভাইস দিয়ে কিন্তু আমাদের এই যে বড় বড় প্যানেলগুলো এবং কি বড় বড় ডিভাইসগুলো কিন্তু মডিফাই করা হয়েছে এবং কি অটোমেটিক করা হয়েছে। এই জন্য আমি আজকের বিষয়টা হইলো আমার এখানে দেখে আমি 24 ভোল্ট দিছি, 220 ভোল্ট দিছি, 440 ভোল্ট দিছি এবং কি 8 পিন রিলে নিছি, 11 পিন রিলে নিছি, 14 পিন রিলে নিছি। ঠিক আছে, আমরা বিস্তারিত আলোচনা করবো, তারপর সে আমরা কানেকশন দিব। ঠিক আছে, আমরা তো অতটি ডিভাইসের সাথে পরিচয় হইতে হইব একটা কইরা এইভাবে দেখলে কিন্তু কাজ হইব না। আমার কাছে কিন্তু আরও আছে, কিন্তু দেখলে হইব না। আমার প্রতিটি ছোটো ছোটো একটা ডিভাইসের কাজ জানতে হইব, ধরন জানতে হইব। কাজ আর ধরন যদি বুঝতে পারি তখনই কিন্তু আমি চয়েস করতে পারবো এবং কি খুব সহজে নির্ণয় করতে পারবো আমার কোন কাজের জন্য কোন ম্যাটেরিয়ালটা আমার প্রয়োজন। এসি, ডিসি, অন টাইম রিলে, ফেসফুলার রিলে, টাইমার, কত পিন রিলে লাগবো। তারপর সে এখানে দেখেন আমি এই যে ট্রান্সফরমার রাখছি, আমি 24 ভোল্টের জন্য ট্রান্সফরমার রাখছি। আজকে ইনশাল্লাহ কানেকশন দিয়ে দেখাবো। তো তারপরে আরেকটা আছে, এটা কোনো 8 পিন, 11 পিন, 14 পিন। তো আরেকটা আমি সংক্ষেপের জন্য যারা নতুন অবস্থা একদম প্রাথমিকভাবে যারা না বোঝেন তাদের জন্য আমি এখানে কী করছি দেখেন, এখানে শুধু এখানে এই যে এখানে 24 ভোল্ট এখানে পাওয়ার নিছি, একটা অটো ম্যানুয়ালের জন্য সিলেক্টর সুইচ দিছি, আর এখানে আমি একটা 8 পিন রিলে দিছি, এখানে একটা এমসিবি দিছি, মিনিয়েচার সার্কিট ব্রেকার, আর আমি একটা কন্ট্যাক্টর দিছি, আর এখানে আমি একটা মোটর দিছি। তো এই মোটরটা আমি 440 ভোল্ট দিয়ে আমি ডায়াগ্রামটা করছি। আমি 220 ভোল্টও দিতে পারেন এবং 24 ভোল্ট দিয়ে করতে পারেন। জাস্ট আপনার মাথায় যে থিওরিটা, এই থিওরিটা ঢুকতে হইব। তো আমরা আজকে এই কানেকশনটা সর্বপ্রথম করবো, কারণ ইজি। প্রাথমিকভাবে আমার কয়েক ভাইয়ে আমার প্রশ্ন করছে এবং কি বলতে গেলে মেসেজ দিছে আর কি, যে রিলে নিয়ে কিছু আলোচনা এবং রিলে মডিফাই কীভাবে করা যায়, রিলে সুইচিং কাজটা কীভাবে করা যায়। তো এই জন্য তো অবশ্যই ওই বাইরের জন্য দেখবেন, আর যারা না জানেন তাদের জন্য তারাও দেখবেন। তো এখানে আমি এটাই কানেকশন দেবো ইনশাল্লাহ। তো খুব সংক্ষেপে আমরা এখানে কানেকশনটা দিব, তাইলে আমরা সব কিছু ফালাই দিব। আমরা একটা 24 ভোল্ট নিমু, একটা 8 পিন রিলে নিমু, একটা এমসিবি নিমু, আর গিয়া আমরা একটা কন্ট্রাক্টর, আর মোটরের জন্য আমরা ইন্ডিকেটার দিয়ে আমরা প্রকাশ করবো এটা লোডে। ঠিক আছে, তো এটা আমি ম্যাটেরিয়ালটা অ্যারেঞ্জ করে নিই। তাহলে আমরা একটা ট্রান্সফরমার এখানে আছে, আর আমরা 8 পিন একটা রিলে নেবো। 8 পিন এখানে কিন্তু অনেকে আছে। এই দেখেন আমার এটা হলো 14 পিন রিলে, এই যে এটা আমার 14 পিন রিলে, এই যে দেখেন এই যে 14 পিন, 3 4 12 2 14। তো আমরা 8 পিন একটা রিলে নেবো এবং কি ডিসি রিলে নেবো। ডিসি মানে 24 ভোল্ট নেবো আমরা হলো 24 ভোল্ট নেবো, ডিসি হোক আর এসি হোক। তাহলে এই যে দেখেন এটা আমার 24 ভোল্ট, এই যে দেখেন এটা 24 ভোল্ট। আবার এটা দেখেন এটা সেম, এটা আবার আসছিল 220 ভোল্ট, 220 ভোল্ট। এটা হলো 24 ভোল্ট, খেয়াল করে দেখবেন 24 ভোল্ট। তো যেই একটা কথা খেয়াল রাখবেন, এই যে আমার কন্ট্রাক্টরটা আমরা এটা নিয়ে নেই, কারণ আমরা নাইলে বিভ্রান্ত হয়ে যাবো, নাহলে আমরা বুঝবো না। আমরা ডিসপ্লে বাইরে রাখি, নাহলে আমরা একটা রাখবো, একটা রাখার পরে সব কিছু কিন্তু আমরা ই করে দিব। এই যে 24 ভোল্ট এটা রাখছি, বাকি আমরা সব কিছু কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। এটা আমরা রাখলাম একটা কন্ট্রাক্টর রাখছি, আর বাকি কিন্তু আমি ডিসপ্লে বাইরে করে দিয়েছি, কারণ আমরা যাতে বিভ্রান্ত না হয়। আমরা আজকে যেটা করবো এই টপিকটা নিয়ে আমরা ওই টপিকের ম্যাটেরিয়াল রাখবো, আর বাকি কিন্তু আমরা করে নেব। তা আমি এখানে সর্বপ্রথম একটা ইএলসিবি নিছি, আর্থলিকের সার্কিট ব্রেকার। আপনারা জানেন, যদিও আমার সামনে এখানে 440 ভোল্ট আছে, এখান থেকে আমি নিউট্রাল ফেজ নিয়ে নিছি। আর এখানে এটা লিকেজ কারণের জন্য রাখছি, আর এটা শর্ট সার্কিট ওভারলোড, অর্থাৎ বেশিরভাগ বলে আমরা লিকেজ কারেন্টের ক্ষেত্রে কাজ করে। এটা লিকেজ কারেন্টের জন্যই কিন্তু আমরা এটা ইউজ করি, এবং কি তারপরেও ইউজ করে শর্ট সার্কিটও এটা কাজ করে, কিন্তু ওভারলোডের জন্য এটা কাজ করে না। অনেক ওভারলোডের পরে গিয়ে এটা ট্রিপ হয়, ওভারলোডের কাজ করে না, ওভারলোডে না মানলে চলে। কিন্তু আরসিবিও যদি হয় তাহলে শর্ট সার্কিট, ওভারলোড এবং কি লিকেজ কারেন্টের জন্য এটা একদম প্রস্তুত, পারফেক্ট। আর এটা হলো আমি এমপিসিবি আমি দেখি শর্ট সার্কিট, ওভারলোড এবং কি আপনার এখানে রিলে ওভারলোড রিলে কাজটা করবো এখানে, এজন্য আমি এমপিসিবিটা রেখে দিলাম। আর এখান থেকে আমরা এই ট্রান্সফরমার আমরা 220 ভোল্ট দিয়ে রাখছি অলরেডি। আমরা এই যে দেখেন ট্রান্সফরমার, এই যে 110 থেকে 220 ভোল্ট 50-60 ফ্রিকোয়েন্সি, আর হলো 24 ভোল্ট 2 এম্পিয়ার মেড ইন চায়না। ঠিক আছে, আমরা এই যে দেখেন এটা যদি আমরা দেই, এটা যদি কানেকশন দিই 110 ভোল্ট, আর ব্ল্যাক এবং কি রেড যদি দেয় 220 ভোল্ট। তো আমরা ব্ল্যাকে 220 ভোল্ট দরকার, আমরা 220 ভোল্ট কিন্তু দিয়ে নিছি। আচ্ছা, এটা আউট হইব কিন্তু আমরা 24 ভোল্ট, আমরা মিটার দিয়ে কিন্তু চেক দেবো। মিটার আমরা পাশে ইনশাল্লাহ রাখবো, মিটার এনে রাখলাম, মিটার দিয়ে আমরা আজকে কাজটা করবো। তো আমরা সংক্ষেপে কাজটা করবো, এত বড় করবো না, ভিডিও দেখে থাকেন। তো আমরা এখানে কি করবো, সর্বপ্রথম আমরা এটা হলো 24 ভোল্ট, আর এটা হলো আমার 380 ভোল্ট ধরেন,
এই যে মোটরের কন্ট্রাক্টরটা 380 ভোল্ট বা আমার 220 ভোল্ট 220 ভোল্ট হইলে একটা নিউট্রাল এবং কি একটা ফেজ আসবো, আর 380 ভোল্ট আসলে সমান সমান এই যে দেখেন এখানে L1 L2 L3 এবং কি N, এখানে সেম L1 L2 L3 মোটরে ঢুকে যাব নিউট্রাল এবং কি 3 ফেজ এবং কি সিঙ্গেল ফেজ কিন্তু সেম। খেয়াল করবেন এখানে সাপ্লাই এবং কি লোড কিন্তু সেম, কিন্তু মডিফাইডটা সেম। এখানে L1 L2 হলে 3টা ROIB আসবো, আর নিউট্রাল ফেজ হলে একটা নিউট্রাল একটা ফেজ আসবো। ঠিক আছে, আমি 2বার রিপিট করলাম কথাটা। তো আমরা সংক্ষেপে কী করবো, আমরা এখান থেকে এই যে আমরা সাপ্লাইয়ের কাজটা শেষ করলাম। সাপ্লাই একদম সিম্পল। তো সাপ্লাই যখন সিম্পল, তো ধরেন আমার এখানে যদি সিঙ্গেল ফেজ আছে, আমি এটা সিঙ্গেল ফেজ দিয়ে কাজটা করাবো। তো সিঙ্গেল ফেজ দিয়ে কাজটা করলে আমরা এখানে কী করতে হইব, আমরা নিউট্রাল এবং কি ফেজের কাজটা আমরা করলাম আগে। খেয়াল করবেন আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো তুলে দেওয়ার জন্য এবং ভাঙ্গে যাতে আপনারা বুঝতে পারেন। আর আমার এখানে একটু সাউন্ড আছে আমার এখানে, অর্থাৎ মেশিন চলে, তাই আমরা এই যে ব্লু কালার নিয়ে নিলাম নিউট্রাল। ঠিক আছে, এখান থেকে আমরা লোড লাইনটা আমরা আগে কানেকশন করে নিলাম। রিলে নিয়ে যদি আরও কীভাবে সুইচিং করে কী করে বিস্তারিত চান, তাহলে কিন্তু আমি কিন্তু আরও ভিডিও করে দেবো। তবে আমরা কানেকশনটা এটা এসি দিয়ে ডিসি আমরা বা 24 ভোল্ট দিয়ে 220 ভোল্ট বা 440 ভোল্ট আমরা কীভাবে রান করতে পারি, এটা আজকে আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের কাছে। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। এই সমস্ত ভিডিও যদি পেতে চান তো আমার আইডিটা ফলো রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটা ফলো রাখেন। তো এখানে যে আমরা নিউট্রালটা দিব, নিউট্রালটা দিলে আমরা কিন্তু এখানে A1 কিন্তু একটা কমন দিয়ে দিব। তো A1 বা A2 থেকে আমরা এটা হলো কয়েল ভোল্ট কিন্তু 24 ভোল্ট হয়ে থাকে, 220 ভোল্ট হয়ে থাকে, 440 ভোল্ট হয়ে থাকে। এটা হলো আমার 220 ভোল্ট। তো আমার এটা কিন্তু A1 A2 220 ভোল্ট। তো আমরা এখানে A1 আমরা ফেজ দিচ্ছি, তাহলে আমরা নিউট্রালে A2 তে দিচ্ছি। তো আমরা নিউট্রালে একটা কমন করে দিব এখান থেকে, যেহেতু আমার মেন নিউট্রাল এখানে আসতেছে। এখান থেকে আমি একটা কমন করে নেব। তো এখান থেকে আমি নিউট্রালটা আমি কমন করে নিলাম। আজকে এটা দেখলে বুঝে যাবেন যে এসি থেকে ডিসি কীভাবে করা যায়, এবং কি দেশের বাইরে থেকে বেশিরভাগ কাজ করে দেশি বাইরা যে রেইন ব্রিডের কাজ করে মোটর, আপনার যে কোনো মেশিন রেইন ব্রিডের না, যে কোনো বড় বড় প্যানেলে খুললে দেখবেন যে আপনার সার্কিটের জন্য ডিসি। গতকালকে একটা ভাইয়ের সাথে কথা বলছি, উনি বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে কাজ করে, মনে হয় জোট মিলে না কি ইয়েতে কাজ করে। তো উনিও ওইখানেও আপনার মনে করেন যে একটা প্যানেলে খুলে দেখবেন যে এসি আছে ডিসি আছে। তো ডিসি আসলে ডিসি কেন ইউজ করা হয়, দেখবেন যে সার্কিট আছে, অনেক ধরনের সার্কিট আছে। যে কোনো সার্কিটে মনে করেন যে এখানে এসি ইন হয়, ইন হওয়ার পরে ডিসি হয়। ডিসি থেকে কোনো জায়গায় আপনার ভোল্টে কনভার্ট করছে, যেমন ধরেন কোনো জায়গায় দেখবেন আপনার 220 ভোল্টে আপনার এখানে 24 ভোল্ট করছে, 12 ভোল্ট করছে বা 48 ভোল্ট করছে। আবার কোনো জায়গায় যেমন 48 ভোল্টে আবার 100 ভোল্ট 110 ভোল্ট করছে। মানে এখানে সার্কিটের ভিতরে ঢুকিয়া যেখানে যেরকম প্রয়োজন, এখানে কিন্তু এখানে ছোটো ছোটো ডিভাইস যেমন রেজিস্টার, ট্রানজিস্টর, তারপর হচ্ছে গিয়ে আপনার ডায়োড, তারপর হচ্ছে ক্যাপাসিটার, মোসফেট, এগুলো দিয়ে আপনার এগুলো কিন্তু হয়। আচ্ছা যাই হোক, ওইদিকে আমরা যাই না। আমরা নিউট্রালটা দেখেন, নিউট্রালটা আমরা এখানে আইন না, আমরা এই কন্ট্রাক্টরের ডান পাশে দিয়ে দিলাম, আর আমরা এখানে এটুতে কমন করে দিলাম। সেম আমরা এখানে নিউট্রাল মনে করেন যে এখানে আমরা এখানে একটা এমসিবি দিয়ে নিই। আমি এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিয়েছি, কারণ এমপিসিবি এখানে আছে। ঠিক আছে, মনে করেন যে এমপিসিবি এইটা মনে করেন যে এখান থেকে আমরা আইনটা কী করলাম, এই যে L1 L2 থেকে আমরা যে এটা আমরা দিই আমরা নিউট্রালটা দিয়ে দিচ্ছি, নিউট্রালটা আমরা কমন করে দিচ্ছি এখানে। আমরা এখন ফেজের কাজটা করবো। তো ফেজের কাজটা করতে গেলে আমরা কী করতে দিব, এখান থেকে আমরা একটা ফেজ উঠামো, ফেজ উঠাইয়া আমরা দিয়ে দিব ডাইরেক্ট এখানে এই যে কন্ট্রাক্টরে। ঠিক আমার ডায়াগ্রামে যেভাবে আছে ঠিক আমি কিন্তু এইভাবেই দেবো, আপনারা খেয়াল করে দেখবেন। তো আমার হলো ব্লু কালারটা হইলো আমার নিউট্রাল, আর ইয়েলো কালারটা হইলো আমার ফেজ। ঠিক যেভাবে দিচ্ছি আমরা এইভাবে দেবো, কারণ ব্যতিক্রম করলে আবার আপনারা, আমার ওয়ার স্টিপারও আছে, আমার কাটারও আছে, কাটারটা যে কোথায় একটু পাইতেছি না, আর একটু কষ্ট করে আপনারা শুনবেন, কারণ এখানে সাউন্ড আছে মেশিনের, এই জন্য। এখান থেকে আমরা যে এই যে এখান থেকে যে আমরা এই যে কন্ট্রাক্টরে দেবো, এই কন্ট্রাক্টর থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু একটা ফেজ উঠাইছি আমরা এই যে অটোমেটিকের জন্য। এই ফেজটা দিয়ে কিন্তু আমরা রেডি থেকে ঘুরিয়ে আমরা তারপরে এখানে এই যে A1 আনবো। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা একটা ফেজ নিয়ে দিব। তো একটা ফেজ যদি আমরা নেমু, সেম আমরা এই যে L1 থেকে নিচে কন্ট্রাক্টরের এই কর্নার থেকে আমরা এই কন্ট্রাক্টরের ইনের থেকে আবার আমরা একটা ফেজ নিমু আমরা অটোমেটিকের জন্য, যেটা আমরা মডিফাই করবো, ঘুরে এসে রিলি দিয়ে মডিফাই করে ঘুরে এসে আমার কন্ট্রাক্টরের A2-তে আসবো, আর A1-এ আসবো, কারণ A2-তে কিন্তু আমরা নিউট্রাল দিয়ে দিচ্ছি, খেয়াল করবেন না।
আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা একটা করে কমেন্ট করে যাবেন, আর অবশ্যই বলবেন না কমেন্ট করতে যে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন। অনেক ভালো লাগে আপনারা কমেন্ট করলে। আচ্ছা, আর যেই ভাই বলছেন যে রিল নিয়ে ভিডিও করার জন্য কয়েকদিন ধরে কমেন্ট করতেছেন, তো অবশ্যই আপনাদের জন্য তো স্পেশাল ভিডিওটা অবশ্যই আপনি কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন হলো, আর কোন বিষয়টা কনফিউজ এটা আপনি জানাবেন। আচ্ছা, এই ফেসটা যে আমরা উঠেছি, এই ফেসটা আমরা নিয়ে যাবো কোনে, এই যে রিলের আমরা এই যে রিলের এনসি, এটা হলো আমার কমনটা আমি লিখে দিই একটু, যদিও আমি এনসি এবং কে এনে, এটা হলো আমার কমন, এটাও আমার কমন। এখানে আমরা 8 পিন রিলে থেকে আমরা এই যে এটা হলো বাটাম ভিউ 24 বলে, এটা হলো আমার বাটাম ভিউ হলো 13 আর 14, আমি লিখে নিই একটু, লিখতে খেয়াল নাই, 13 14। তো আমি এই যে এটা হলো 13, এটা হলো 14, এটা হলো আমরা বাটাম ভিউ। আর এখানে 9 আর 12 পাইতেছিল আমরা কমন, যেটা যদি 12 দিয়ে আমরা ইন করি যে কোনো একটা ফেস, তাইলে 4 দিয়ে হলো এনসি, মানে নর্মালি ক্লোজ আছে দেখে লাগা আছে, আর 8 দিয়ে হলো আমরা এনও, তো আমরা 8 দিয়ে বার করে নিচ্ছি। সেম এটা 9 দিয়ে হলো কমন, 9 যে ফেসটা দিবেন এটা 1 দিয়ে এনসি বাড়িব, আর পাশে দিয়ে আমরা যদি একটা মডিফাই করবো তাইলে আমরা 8 দিয়ে আউট করছি, যে দেখেন এখান দিয়ে কমন করছি, এখান দিয়ে আউট করছি, এই যে এমসিবি থেকে ফেসটা নিয়ে 12তে কমন করছি, ওইটা আমরা 8 দিয়ে আমরা আউট করছি। সেম আমরা এই কাজটা করবো, তাইলে আমরা এই ফেসটা কোথায় চলে আসবো, এই ফেসটা চলে আসবো 12তে। তো 12তে চলে আসলে, তো এর আগে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা যাক, আমরা এটার কাজটা আমরা শেষ করি আগে, আমার চেষ্টাটা, এই যে চেষ্টা আমার এখানে, তো আমরা এই ফেসটা আমরা 12তে নিয়ে আসবো। আমরা এই ফেসটা 12তে দেবো, খেয়াল করে ভিডিওগুলো দেখবেন। এই যে এখানে সেম, এই যে দেখেন 12 8 এনও 4 এনসি, এখানে 9 কমন 5 এনও, তারপরে হচ্ছে গিয়া 1 এনসি। আচ্ছা, আমরা 12তে দেবো, তাহলে আমরা 12তে দিলে এটি হলে আমরা 12। তো আমরা এক প্রান্তে দিয়ে দিয়েছি, যে কোনো প্রান্তে ইউজ করতে পারেন। এটা হলো 8 পিন। যারা প্রথমত আপনার রিলের কাজ করবেন, তো তারা ছোটো রিলে নেবেন, 8 পিন নেবেন। কিন্তু আপনার যখন কাজের চাহিদা অনুযায়ী 8 পিন 11 পিন 14 পিন, আপনার কাজের চাহিদা অনুযায়ী যখন এনও এনসি যখন টার্মিনাল যখন বেশি প্রয়োজন নিব, তখনও কিন্তু আপনি এটা বেশি আপনার টার্মিনাল বেশি চাহিদা হইলে কিন্তু আপনার রিলের পিন কিন্তু বাড়াই দিব। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা আবার কী করবো, 8 থেকে কিন্তু আউট করতে দিব। আমরা এটা 8-এর থেকে আউট করতে দিব। 8-এর থেকে আউট করে আমরা কোথায় নিয়ে যাবো, এই যে আমরা 8-এর থেকে আউট করে ডাইরেক্ট আমরা এখানে এই যে A1-এ আসবো, 8-এর থেকে আউট করে A1-এ আসবো। তো আমরা 8-এর থেকে আউট করবো। তো আমরা এখন এখানে 8-এর থেকে আমরা ফেসটা আউট করবো। বিশেষকৃতভাবে কিন্তু আরও কিন্তু আলোচনা কিন্তু অনেক কিছু আসছে, হ্যাঁ, কারণ আমরা এই যে রিলে অন টাইম রিলে, ফেসফুলার রিলে, যত কিছু জিজ্ঞাসা এটা কিন্তু সুইচিং করে, ঠিক আছে। এটি কিন্তু আমরা মানে যেমন টুই সুইচের মতোই ধরেন, হ্যাঁ, টুই সুইচের মতো ধরেন, কিন্তু টুই সুইচটা আপনি ম্যানুয়ালি করতে দিব, আর এটা আমরা বাটাম ভিউতে বোল্ট দিয়ে এটা অটোমেটিক করি, ঠিক আছে। জিনিসটা এইটা, তো ছোটো জিনিসগুলোর কাজগুলো কিন্তু আগে আপনি শিখতে হবে। তো দেখেন আমরা এখান থেকে কিন্তু আমরা এই 12 থেকে কিন্তু এই যে আমরা 8-এর থেকে কিন্তু 12 থেকে কমন করে 8 থেকে কিন্তু এনও থেকে আমরা আউট করে A1-এ দিব। তো A1 হলেও আমরা এখানে, তাইলে আপনারা এটাতে এসি ডিসি কীভাবে মডিফাই করবেন, 24 ভোল্ট থেকে 220 ভোল্ট বা 440 ভোল্ট কীভাবে মডিফাই করবেন, একদম শিখা যাবেন, ঠিক আছে। আরও বিস্তারিত আলোচনা আছে, আপনারা যদি জানতে চান রিলের ব্যাপারে, রিলেতে কী করা যায়, কী না করা যায়, এই ছোটো ডিভাইস দিয়ে কী না করা যায়, ঠিক আছে। তবে আগে থিওরিটা আপনি জানতে হবে। দেখেন আমরা কিন্তু এখান থেকে কাজটা হয়ে গেছে, হ্যাঁ, এসির কাজটা হয়ে গেছে, এখন ডিসির কাজ। এটা আপনি 24 ভোল্ট এসি, এটা 24 ভোল্ট এসি বোল্টটা কিন্তু দেখছেন আপনি, এটা 24 ভোল্ট এসিও মানতে পারেন, ডিসিও মানতে পারেন, কিন্তু সেম, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম আর কি এক্সাম্পলের জন্য ডিসি। তো আমরা এই ডিসি বোল্টটা আমরা নেব। এখন ডিসি বোল্ট নিতে গেলে আমরা আবার সেম আমরা প্লাস এবং কি মাইনাস নিতে হইব। তো প্লাস মাইনাস নিতে গেলে আমরা ডিসি বোল্টটা দিয়ে কী করবো, ডিসি বোল্টটাতে আমি আবার একটা সুইচ দিছি, এই যে দেখেন ডিসি বোল্টটা আমার, এই যে ডিসি বোল্টটা আমরা ডাইরেক্ট এই যে ডিসি বোল্ট এখান থেকে 24 ভোল্ট নিছি, 24 ভোল্ট, এই যে দেখেন এই যে ব্ল্যাকটা ডাইরেক্ট এখানে দিয়ে দিয়েছি বাটন ভিউতে, আর এই যে রেডটা এখান থেকে একটা সুইচের মধ্যে কমনের থেকে ম্যানুয়াল থেকে আমি এখানে নিয়ে গেছি, আর এইচ মানে হ্যান্ড দিছি, ম্যানুয়াল থেকে আমরা এখানে দিয়ে দিছি। এটা আমি অন অফ করলে
এটা আমি এখান থেকে অন অফ করলে এই যে ডিসিটা, এই যে 24 ভোল্ট ডিসিটা, এই আমার রিলেটার কয়েল ভোল্টে পাওয়ার পাইলে রিলেটার অন হইব। আর এই যে 12 নাম্বার কমন করছি, 12 নাম্বার থেকে আমার 8 নাম্বারে চলে আসবো, 8 নাম্বার থেকে ফেজটা এখানে চলে যাবো, নিউট্রালটা এখানে আসে, তখন কন্ট্যাক্টটা হোল্ড হয়ে যাব, এখানে আমরা ROIB, এখানে মোটরে চলে যাব, সাপ্লাইটা আমার লোডে চলে যাব, বাস জাস্ট এতটুকুই। তো দেখেন কাজটা কিন্তু শেষ করে এসেছি প্রায়, আর একটু ধৈর্য সহকারে দেখেন। আর অবশ্যই কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন একটা, তো ভালো লাগবে, আপনাদের কমেন্ট দিয়ে কিন্তু ভালো লাগে। তো আমরা নিউট্রালটা প্রথম কমেন্ট করে দেবো। আমরা এই যে নিউট্রাল এবং কি একটা ফেজ আমরা এখান থেকে নিব, নিউট্রাল ফেজ ধরতে পারেন বা প্লাস মাইনাস ধরতে পারেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমরা এই যে ট্রান্সফরমার থেকে আমরা নিয়ে নিব 24 ভোল্ট, আমরা 24 ভোল্ট নিয়ে যাচ্ছি, খেয়াল করবেন। আমরা সুইচটা হাতে রাখবো, সুইচটা দেবো না, হাতে দিয়ে আপনাদেরকে দেখাবো আজকে ইনশাআল্লাহ। এই যে আমরা 24 মানে বলেন একটা প্যানেল, এই প্যানেল থেকে আমরা 24 ভোল্ট নিয়ে নিলাম, আমরা সার্কিটের জন্য বা যে কোনো কাজের জন্য নিয়ে নিলাম। তো দেখেন আমরা নিয়ে নিলাম। আমরা এখন কী করবো, নিউট্রালটা প্রথমে আমরা নিউট্রালের কাজটা করবো, নিউট্রালটা ফেজটার কাজটা করবো না, ফেজটা আমি হাতে রাখবো, হাতে টাচ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমি নিউট্রাল বলতে পারেন বা আমরা বলতে পারেন। এই যে আমরা বাটাম ভিউ, এই যে 13 এবং কি 14 আমরা নিচে পাইতেছি। তো আমরা 14তে আমরা এই যে আমরা ধরেন মাইনাস বা নিউট্রাল আমরা প্লাস করে দিলাম। যদি 24 ভোল্ট ধরেন ডিসি তাহলে এটা মাইনাস, আর যদি আপনি 24 ভোল্ট এসি ধরেন তো এটা হলো নিউট্রাল। আচ্ছা, আমরা এটা এই যে এক প্রান্তে আমরা নিউট্রালটা কানেক্ট করে দিলাম, এখানে আমরা প্লাস আসবো বা ফেজ আসবো। তো ফেজটা আমরা কী করবো, ফেজটা আমরা এখানে কাটবো না, এখানে আমরা তাইলে আমি ফেজটার জন্য একটা বেকারে দিলাম, এখন ইমার্জেন্সির জন্য ফেজটার জন্য আমি একটা বেকার দিয়ে দিলাম। তো বেকার দিলে আমরা এটা উপরে কাটতে পারি। এই সুইচটার জন্য, এই সুইচটা কিন্তু মূলত আমাদের লাইনটারে অন করব অফ করব। এটা মনে করেন যেমন ধরুন একটা সিগন্যাল, অনলাইন সিগন্যাল আসতেছে বা যে কোনো জায়গাতে একটা সার্কিট থেকে ছোট্ট একটা সিগন্যাল আসতেছে 24 ভোল্ট, ঠিক আছে। এই সিগন্যালটা আপনাদের রিলেটার অন করবো, আর রিলেটার গিয়ে আপনার কন্ট্রাক্টর অন করবো, আর কন্ট্রাক্টরের যত বল আপনি ইন দিয়েছেন আউট দিয়েছেন 220 ভোল্ট 440 যত বলে এটা সাপ্লাই থেকে লোডে চলে যাব। এইসব কাজে কিন্তু ছোটো ছোটো লোডের থেকে কিন্তু বড় বড় ডিভাইস কিন্তু চালানো হয় এই রিলে থেকে। এই পাওয়ারটা দেখবেন একদম ছোট্ট অনলাইন থেকে বা একটা মডার্ন থেকে সিগন্যাল আসতেছে, এইভাবে কিন্তু অনলাইনেও কিন্তু হয়। আচ্ছা, বেশি কথা বাড়াই লাভ নাই, তাহলে বেশি কিন্তু ভিডিও বড় হয়ে যায়, আর অনেক ভাইয়েরা ভিডিও দেখতে চায় না, লম্বা ভিডিও তাদের ভালো লাগে না, তারা শর্টকাট ভিডিও চায়। শর্টকাট ভিডিওর ভিতরে কি বোঝে কি জানে আমি বুঝি না, আমি এত বড় বড় ভিডিও দিয়েও আমার মনে তো ভালো লাগে না, কারণ আপনারা যদি না শিখতে পারেন আমার নিজের তো ভালো লাগে না। আচ্ছা, আমরা এখান থেকে দেখুন এখন সুইচের থেকে আমরা এই ফেজটা নিয়ে নিব, ফেজটা নিয়ে কোথায় নিব, এই সুইচের থেকে আমরা রিলের 13 নম্বরে দিব। এই যে রিলের বাটাম ভিউতে 13 নম্বরে আমরা দিব, এই যে রিলের বাটাম ভিউতে 13 নম্বরে আমরা এখানে দিয়ে দিব। কাজ কিন্তু শেষ আমার, এখন আমরা অন করবো শুধু ইনশাল্লাহ। তো আমি এখানে রিলের 13 নম্বরে দিয়ে দিলাম, বাস খালাস। এটা আমার সুইচ, এটা অন অফ করার জন্য আমরা রাখছি। ফ্লেক্সিবল ওয়্যার তো, কারণ ফ্লেক্সিবল ওয়্যার আবার একটু এদিক সেদিক হয়, ইনে হইলে আবার হয় না, হার্ডনার ওয়্যার হলে কিন্তু হয় না। আমরা কাজটা কিন্তু শেষ। এখন কিন্তু আমরা অন করলে কিন্তু আমার ব্রেকারটা অন করলে কিন্তু এটা অন হইব। তবে আমরা লোড লাইন একটা দিতে হবে। লোড লাইনের জন্য আমরা এই যে এটা ধরেন আমার যতই বলে হোক, আমরা এখনও প্লাস এবং কি মাইনাসের জন্য আমরা লোডের জন্য আমরা একটা ইন্ডিকেটার দিয়ে দিব। ইন্ডিকেটারটা আমরা একটা ইন্ডিকেটার দিয়ে আমরা প্রকাশ করতেছি। এটা আপনার 220 ভোল্ট হোক মোটর বা 440 ভোল্ট হোক, যতই ভোল্ট হোক, আমরা এটার জন্য আমরা এটা একটা ইন্ডিকেটার দিয়ে দিলাম, যাতে আমরা লোড লাইনটা দেখতে পারি। অর্থাৎ ইন্ডিকেটারটা বুঝলে, ইন্ডিকেটার জ্বললে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমার এটা লোডে আসতেছে, সাপ্লাইটা লোডে আসতেছে। আমরা এসি দিয়ে ডিসি বা 24 ভোল্ট দিয়ে 280 ভোল্ট বা 440 ভোল্ট আমরা মডিফাইড হয়ে গেছে, ঠিক আছে। আমরা কাজটা কিন্তু শেষ। এখন আমরা অন করবো, বিসমিল্লাহির রহমানির বলি। এই যে অন করলাম, এই যে অন করে দিলাম। আমরা এখন ব্রেকার অন করবো। এই দেখছেন কাজটা, দেখেন আমি এখন ভোল্টেজ চেক দেওয়াই, আমি কি 24 ভোল্ট দিয়া প্রপারলি আপনাদের কি করাই দিছি কিনা কাজটা না কিনা। ভোল্টে রাখতে গেলে অটো, এসি এবং কি ডিসি আমি এখানে সিলেক্ট করে নিলাম। এখন আমি অন করলাম। এই যে অন করার পরে দেখেন আমি 24 ভোল্ট এবং কি 2টা ভোল্ট পাইতেছি কিনা। এখানে আমার লোড লাইনে কত পাইতেছি দেখেন, খেয়াল করে দেখবেন, আমার মিটারটা খেয়াল করে দেখবেন।
244 ভোল্ট, ঠিক আছে, 244 ভোল্ট। আর আমার এখানে দেখেন এখানেও কত পাইতেছি দেখেন, এই দেখেন 244 ভোল্ট A1 এবং A2 তে 244 ভোল্ট পাইতেছি। কিন্তু আমি যে অন করছি যে ওইটা কত ভোল্ট দেখেন, এই যে আমার এখানে যে আমি নিচে এই যে বাটাম ভিউতে আমি ধরি দেখেন, এই যে এখানে কত ভোল্ট আছে আমার দেখেন, এই দেখেন 25 ভোল্ট দেখছেন, 25 ইন্টু 255 দেখেন না, কিন্তু 25-এর কিন্তু ডট আছে, ঠিক আছে, 25.55। তো 25 ভোল্ট দিয়ে আমি কীভাবে এটা অন করলাম, এই 25 ভোল্ট এটা এসিও মানতে পারেন, ডিসিও মানতে পারেন, এভাবে কিন্তু এসি এবং ডিসি কিন্তু মডিফাই হয়, ঠিক আছে। তো ভিডিওটার লম্বা করি না, এখানে 20 মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ। তো দেখেন রিলি দিয়ে আমরা কী না করতে পারি। আরও যদি জানতে পারেন কে কোন জায়গায় দুর্বল আছেন, কে কোন জায়গায় কনফিউজ আছেন, আমরা বলবেন ইনশাল্লাহ। আমার এক্সপিরিয়েন্স যতটুকু, দক্ষতা যতটুকু, আমি কিন্তু আসলে আমি সবসময় বলি আমি কিন্তু বড় কোনো ইঞ্জিনিয়ার PMCM না, কোনো কিছু না, আমি এত শিক্ষিত না, টিচারও না। আমার যা সাধারণ একটা ইলেকট্রিশিয়ানের মধ্যে আমার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওগুলো ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই মতামত আপনি প্রকাশ করবেন। আর দেখা হবে ইনশাল্লাহ আগামী এমন নেক্সট ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।